পিটার নাসির ওর এবং ওর ভাইয়ের 25টার উপরে মামলা আছে। নাসিরের নামে একলাই 25টার উপরে মামলা আছে। তারপরে ওর বোন আছে, ওর বোন নাম করে সন্ত্রাস। ওরা 4-5 জন মিলে দুইজনটা প্রথম কোপাইছে, পরে ওই দুইজনটা নিয়ে আরো দুইজন হাসপাতালে গেছে মুগদা মেডিকেল যাওয়ার পর ওরা দল বাইন্দা গিয়ে মুগদা মেডিকেল যা কোপাইছে। ওইখানে ডাক্তাররা সবাই ফিরে দিছে। আর্মি যাওয়ার আগেই ওরা যার পাঠাচ্ছে আর্মি যা পায় নাই। আমরা চিকিৎসা করতে আনছি, আমরা চিকিৎসা করতেছি। এর ভিতরে স্যার দুইটা শাকিলের গলা কাটতে দিল, ওই যে রনিরও গলা কাটতে হচ্ছে, পেট কাটতে হচ্ছে স্যার আমাদের চোখের সামনে। স্যার আইসিইউতে পেশেন্ট এখনো আছে ভর্তি, সেখানে ভাঙা হইলো। যদি একটা ওই পেশেন্টের কিছু হইতো তাই এবার কার? ডাক্তারের উপর আপনারা বর্তাবেন, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা কষা, এটাই তো বলবেন আপনারা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? রামদানি এসে চারটা, এই যে দিস ইজ ফ্রম ডিরেক্টর রুম, এইরকম চারটা নিয়ে এসে গাভীর জন্য এটা তারা হচ্ছে এইখানে আমার ইমার্জেন্সির সামনে পেশেন্টকে কোপাচ্ছে। আমাদের যখন ধাক্কা মারতেছে, এটা যখন সিসিটিভিতে দেখছে তখন তারপর সবাই ছুটে আসছে যে কোন সাহসে একটা মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারকে সে মারতে পারে। আমাদের এখানে কর্মস্থলে নিরাপত্তা প্রয়োজন এবং এই যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটার 24 ঘন্টার মধ্যে সমস্ত দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে, কিংবা এই আসামিদেরকে যদি ধরতে তারা ব্যর্থ হয় তাহলে আমাদের হসপিটালের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করব। তাই যে কোনো মূল্যে খুব দ্রুত এই ঘটনার বিচার করা হোক। গতকালকে যে ঘটনাটি ঘটেছে এবং এছাড়া আরও যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার আমরা অতি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন চাই। আপাতত নিহত কোনো ঘটনা নাই, সবার গুরুতর জখম আছে একজন সিপাহীবাগ। তো ওখানে ঘটনা ঘটলে ওরা প্রথমে মুগদা মেডিকেলে গেছে চিকিৎসা করার জন্য, ওই জায়গায় এসে আসামিরা তাদেরকে মারধর করছে, করলে আবার ঢাকা মেডিকেল আসছে, এই ঢাকা মেডিকেল এসে আবার ওদেরকে আবার মারধর